আমরা কি এই মহাবিশ্বে একা? এই প্রশ্ন যুগ যুগ ধরে বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। পৃথিবীর বাইরের কোনো বুদ্ধিমান জীব কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে? বা আমরা কি কখনো তাদের চিহ্ন খুঁজে পেয়েছি? এই রহস্যময় বিষয়টি নিয়ে রয়েছে অসংখ্য তত্ত্ব, প্রমাণ এবং গবেষণা। এলিয়েন বা বহির্জাগতিক প্রাণী শব্দটি শুনলেই আমরা কল্পনা করি এমন কিছু প্রাণী যারা এই পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহে বসবাস করে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এলিয়েনের অস্তিত্ব রয়েছে? এলিয়েনদের ধারণাটি নতুন কিছু নয়। প্রাচীন সভ্যতার মধ্যে যেমন মিশর, মায়া সভ্যতা এবং ভারতীয় সভ্যতায় বিভিন্ন চিত্র, নিদর্শন এবং গল্পে এলিয়েনদের উপস্থিতির উল্লেখ পাওয়া যায়। কিছু গবেষক বিশ্বাস করেন যে অতীতে এসব সভ্যতার সাথে বাইরের কোনো প্রজাতির সংযোগ ছিল। এর প্রমাণ হিসাবে তারা বিভিন্ন মূর্তি, পাথরের উপর খোদাই করা প্রতীক এবং আকাশে দেখা অস্পষ্ট আলো ব্যাখ্যা করেন। তবে সত্যিই কি তা সম্ভব ছিল? আর যদি এলিয়েনরা কখনো এই পৃথিবীতে এসে থাকে, তবে কেন তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি? বিজ্ঞানীদের মতে এই মহাবিশ্বের আকার এতটাই বিশাল যে শুধুমাত্র পৃথিবী একমাত্র প্রাণের উৎস হতে পারে এমন ধারণা অসম্ভব মনে হয়। মহাবিশ্বে লক্ষ কোটি গ্যালাক্সি এবং প্রতিটি গ্যালাক্সিতে আরো কোটি কোটি তারা রয়েছে, যেখানে বহু গ্রহ রয়েছে। বৈজ্ঞানিকভাবে এই তত্ত্বটি প্রতিষ্ঠিত করা হয় যে যদি সঠিক পরিবেশ এবং রাসায়নিক গঠন পাওয়া যায় তবে প্রাণের বিকাশ সম্ভব। ড্রেক ইকুয়েশন নামক একটি তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা দেন যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে এমন বহু গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে। এই তত্ত্বটি আমাদেরকে পরোক্ষভাবে বলে যে মহাবিশ্বে আমাদের মতো আরো প্রাণী বা প্রাণের অস্তিত্ব থাকা উচিত। বছরের পর বছর ধরে এমন অনেক ঘটনার কথা শুনেছি যেখানে এলিয়েন বা উড়ন্ত চাকতি বা ইউএফও বলে চিহ্নিত হয়েছে। বিশেষ করে আমেরিকায় রোজওয়েল ইনসিডেন্টের কথা শোনা যায়, যেখানে দাবি করা হয়েছিল একটি উড়ন্ত চাকতি মাটিতে আছড়ে পড়েছিল এবং সরকার সেটি নিয়ে গবেষণা করেছে। রোজওয়েল ঘটনাটি আজও একটি বিতর্কিত বিষয় এবং এটি সম্পর্কে নানা তথ্য রয়েছে যা জনসাধারণের কাছে সম্পূর্ণ প্রকাশিত হয়নি। বিশ্বজুড়ে বহু মানুষ ইউএফও দেখার দাবি করেছেন। বিশেষ করে কিছু রহস্যময় আলো, আকাশে অদ্ভুত আকৃতির বস্তু দেখে মানুষ মনে করে এটি এলিয়েনদের যানবাহন হতে পারে। আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য সহ বহু দেশেই ইউএফও দেখার ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনা যেমন ফিনিক্স লাইটস, বেলজিয়ান ইউএফও তরঙ্গ, বিশেষভাবে আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য সহ বহু দেশেই ইউএফও দেখার ঘটনা ঘটেছে। কিছু ঘটনা যেমন ফিনিক্স লাইটস, বেলজিয়ান ইউএফও তরঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব ঘটনার পরে সরকার বিভিন্ন তদন্ত করেছে, কিন্তু এগুলোর কোনো নির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশিত হয়নি। তাছাড়া আমেরিকার নেভাদায় অবস্থিত এরিয়া 51 নামক এক গোপন ঘাঁটি সম্পর্কে প্রচুর গুজব শোনা যায়। অনেকেই বিশ্বাস করেন এই ঘাঁটিতে এলিয়েনদের দেহ এবং তাদের প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তবে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। এরিয়া 51 নেভাদা মরুভূমিতে অবস্থিত একটি উচ্চ সুরক্ষিত সামরিক ঘাঁটি। এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত মার্কিন বিমান বাহিনীর পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এখানে উন্নত প্রযুক্তির বিমান এবং ড্রোন তৈরির কাজ করা হয়। তবে এত গোপনীয়তা কেন? কারণ এখানে এমন কিছু পরীক্ষা করা হয় যা জনসাধারণের জন্য প্রকাশ করা সম্ভব নয়। এরিয়া 51 সবচেয়ে বেশি পরিচিত ইউএফও এবং এলিয়েন নিয়ে ছড়িয়ে থাকা গুজবের জন্য। 1947 সালে রোজওয়েল ইউএফও ঘটনাটি আমেরিকার ইতিহাসে আলোড়ন তোলে। স্থানীয়রা দাবি করে তারা একটি অদ্ভুত আকারের উড়ন্ত যান এবং এলিয়েনের দেহ দেখেছে। সরকার এই ঘটনাটিকে গবেষণামূলক বেলুন বলে ঘোষণা করে। তবে অনেকেই বিশ্বাস করেন সেই ইউএফও এবং এলিয়েনদের এরিয়া 51-এ গিয়ে গোপনে পরীক্ষা করা হয়েছে। 1979 সালে বব লাজার নামে একজন বিজ্ঞানী দাবি করেন তিনি এখানে ভিনগ্রহী যান নিয়ে কাজ করেছেন। তিনি জানান এরিয়া 51-এ এমন প্রযুক্তি রয়েছে যা মানব সভ্যতার কল্পনার বাইরে। তবে সরকার কখনোই তার দাবিকে স্বীকার করেনি। এরিয়া 51-এ তৈরি করা হয়েছে ইউ-2 স্পাই প্লেন, যা কোল্ড ওয়ার এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া এখানে উন্নত ড্রোন এবং অন্যান্য সামরিক প্রযুক্তির পরীক্ষা চালানো হয়। এটি স্পষ্ট যে এরিয়া 51 এর মূল উদ্দেশ্য সামরিক ক্ষমতা বৃদ্ধি করা। তবে এর আশেপাশে গুজব এবং রহস্য এটিকে অন্যরকম আলোচনার কেন্দ্রে নিয়ে গেছে। বর্তমানে এরিয়া 51 কি কাজ করছে তা এখনো জানা যায়নি। তবে 2013 সালে সিআইএ প্রথমবারের মতো এর অস্তিত্ব
অস্তিত্ব স্বীকার করে। তারা জানায় এটি শুধুমাত্র সামরিক পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন প্রযুক্তি এবং বিজ্ঞান নতুন উচ্চতায় পৌঁছাচ্ছিল, তখন মহাকাশ অন্বেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-1 উৎক্ষেপণ করে। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি নতুন ধরনের প্রতিযোগিতার মুখে ফেলে। মহাকাশ গবেষণায় নেতৃত্ব দেওয়ার জন্য মার্কিন কংগ্রেস নাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং ১৯৫৮ সালের ১ম অক্টোবর নাসার যাত্রা শুরু হয়। ১৯৭৭ সালের ২০ আগস্ট এবং ৫ সেপ্টেম্বর নাসা দুইটি মহাকাশযান উৎক্ষেপণ করে। ভয়াগার-1 এবং ভয়াগার-2 এর উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের বাইরে থাকা গ্রহ এবং মহাকাশের অজানা অঞ্চল সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই মিশনের বিশেষত্ব ছিল এর সঙ্গে থাকা গোল্ডেন রেকর্ড। গোল্ডেন রেকর্ড একটি ডিস্ক যাতে পৃথিবীর জীবনের ছবি, বিভিন্ন ভাষার অভিবাদন এবং সঙ্গীত অন্তর্ভুক্ত। এই রেকর্ডের লক্ষ্য ছিল যদি কোনো ভিনগ্রহী সভ্যতা এটি খুঁজে পায় তবে তারা আমাদের সম্পর্কে কিছু জানতে পারবে। গোল্ডেন রেকর্ডে ৫৫টি ভাষায় হ্যালো শব্দটি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে বাংলা ভাষাও অন্তর্ভুক্ত। প্রিয় লিসেনার, এতক্ষণ আপনারা শুনলেন এলিয়েন সম্পর্কে আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই ছাড়া হবে। শুনতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।